আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। একজন মুমিনের জীবনের প্রতিটি কদম, প্রতিটি মুহূর্ত, প্রতিটি চিন্তা চেতনা নেক আমল এবং সাদাকা হতে হবে। সাদাকা হচ্ছে নেক আমল, উত্তম কাজ, দান, কল্যাণকর কাজগুলিকে সাদাকা বলা হয়। সবচেয়ে উত্তম সাদাকা হলো মানুষের জন্য পানির ব্যবস্থা করা। যাদের পানির প্রয়োজন তাদেরকে পানি পান করানো হলো উত্তম সাদাকা। আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে বিষয়টি রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ সাদাকা হচ্ছে কারো ক্ষতি না করা। আপনি যত বড় মুসলমান হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, মানুষ আপনাকে যত বড় ভালো মনে করুক, এটা কিছুই না যদি আপনি মানুষের ক্ষতি করেন। মানুষের ক্ষতি না করা হলো একটি সাদাকা। সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে পানির ব্যবস্থা করা, পানি পান করানো। আরেকটি সাদাকা হচ্ছে কারো ক্ষতি না করা। একটি হাদিসে এসেছে, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন। সুন্দর ভাষায় কথা বলা একটা সাদাকা। মিষ্টি ভাষায়, ভদ্র ভাষায়, নম্র ভাষায় কথা বলা, মন্তব্য করা, কোনো কিছু লেখা, কোনো কিছু বলা, এটাও সাদাকা। সৎ কাজের আদেশ দেওয়া, এটা একটা সাদাকা। অসৎ কাজের নিষেধ করা, এটা একটা সাদাকা। পরিবারের জন্য হালাল রুজি করা, নিজের জন্য হালাল রুজি করা, হালাল পথে খরচ করা, পরিবারের জন্য খরচ করা, এটাও সাদাকা। হাদিস শরীফে এসছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। এই সাদাকার মাধ্যমে বালা মুসিবতগুলি দূর হয়ে যায়। অন্য হাদিসে এসছে, ইন্নাস সাদাকাতা লাতুতফি গাদাবার রব। নেক আমলের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, কল্যাণকর কাজের মাধ্যমে আল্লাহ পাক বান্দার উপর খুশি হয়ে যান। আল্লাহর গোসা হন না। আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সাদাকা বা সৎকর্ম, নেক আমল, দান সদকা, কল্যাণকর কাজকর্ম সমূহ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাদাকা বা গুরুত্বপূর্ণ কাজগুলো করার তৌফিক দান করুন। সাদাকা প্রকাশ্য করা যায়, গোপনেও করা যায়। প্রকাশ্য সাদাকাও উত্তম কাজ, গোপনে করাটাও উৎকৃষ্ট কাজ, উত্তম কাজ। সাদাকার কাজ, নেক কাজ গোপনেও করা যায়, প্রকাশ্যও করা যায়। বিভিন্ন রকমের সাদাকা রয়েছে, নফল সদকা, ওয়াজিব সদকা, ফরজ, বিভিন্ন প্রকারের সাদাকা রয়েছে। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল বন্ধ হয় না। তার ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া। এমন কোনো নেক আমল করে যাওয়া, মরে যাওয়ার পরেও এটার সওয়াব কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ভূমিকাতে শুরুতে সাদাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় পয়েন্টে, আজকের যে মূল পয়েন্ট, আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলবো ঘোষণা দিয়েছিলাম, সেটা হচ্ছে
আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক রাখেন তাদের মর্যাদা নিয়ে। আমি আগেই বলেছি, আল্লাহওয়ালা হওয়ার জন্য আমাদেরকে কোরআনওয়ালা হতে হবে। যারা কোরআনওয়ালা তারাই আল্লাহওয়ালা। যারা কোরআনওয়ালা নয়, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, তারা যত বেশি জিকির করুক, যত বড় পীরের মুরিদ হোক, যত বেশি ধর্মকর্মের বাহ্যিকভাবে ধর্মকর্মের চেহারা লেবাস দেখাক, যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করতে না পারে তাহলে সে আল্লাহওয়ালা হতে পারবে না। এর মানে হলো যারা কোরআনওয়ালা তারাই আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হতে হলে কোরআনওয়ালা হতে হবে। সে কোরআন থেকে আমি আপনাদের সামনে গত জুমা এবং তার আগেও অনেকগুলি কথা বলেছিলাম। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট আয়াত সুম্মা নাজারা, সূরা মুদ্দাসসির, এটা হলো কোরআনের সবচেয়ে ছোট আয়াত। কোরআনুল কারীমের অনেক খুঁটিনাটি বিষয় আমি গত জুমায় বলেছিলাম, আজকেও কিছু কথা বলছি। আমি আগেই বলেছি কোরআনুল কারীমের ভিতরে কিছু বিচ্ছিন্ন হরফ রয়েছে। যেমন কোরআনের শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে আলিফ লাম মিম আছে না, নুন আছে, আলিফ লাম র আছে, ইয়াসিন আছে না, তাহা এইরকম, হামিম আছে না, এইরকম এগুলিকে বলা হয় হরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এইরকম কোরআনুল কারীমের 29টি জায়গায় হরুফে মুকাত্তাআত রয়েছে। আমাদের মাযহাবী সিদ্ধান্ত মোতাবেক কোরআনুল কারীমে মোট তেলাওয়াতে সেজদা আছে 14টি। কতটি? মানে ওই আয়াতটা তেলাওয়াত করলে সেজদা দিতে হয়। আয়াতে সেজদায়ে তেলাওয়াত, তেলাওয়াতে সেজদা বলা হয়। এই তেলাওয়াতে সেজদা কোরআনে কয়টি? মোট 14টি জায়গায়। কোরআনুল কারীমের সূরাগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: তাওয়াল, আওসাত, কেসার, ছোট, মাঝারি এবং লম্বা, বড়। লম্বা সূরা হচ্ছে কোরআনুল কারীমের প্রথম 7টি দীর্ঘ সূরা, যেমন সূরা বাকারা অনেক লম্বা সূরা। এইরকম ধারাবাহিক 7টা সূরাকে তাওয়াল বলা হয়। এরপরে কিছু মধ্যম ধরনের সূরা আছে আর কিছু একেবারে ছোট। সবচেয়ে ছোট সূরার ভিতরে 3টি আয়াত রয়েছে। একটি সূরায় কমপক্ষে কয়টি আয়াত থাকে? সবচেয়ে ছোট সূরা সবচেয়ে কমপক্ষে 3টি আয়াত নিয়ে একটি সূরা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক যেন এনায়েত করেন। কোরআনুল কারীমের সর্বপ্রথম পরিপূর্ণ নাজিলকৃত সূরা হলো সূরা ফাতিহা, যেই সূরাটি আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি এবং কোরআনুল কারীমের একেবারে শুরুতে সূরাটি রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটি আমরা কম বেশ আমরা সকলেই পারি। এটা তো পারি, এটা পারে না এমন মুসলমান খুবই কম আছে। যারা জানেন না শুদ্ধ করে শিখে নেবেন। কোরআনুল কারীমের প্রথম নাজিলকৃত আয়াত হলো 5টি। সূরা আলাক, সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরাটির প্রথম 5টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ আয়াত, যেগুলি হেরা পর্বতের গুহায় আল্লাহ রাসূলের নিকট সর্বপ্রথম নাজিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই সূরাগুলি, এই আয়াতগুলি হলো কোরআনের প্রথম নাজিলকৃত 5টি আয়াত। কোরআনুল কারীমের সূরাগুলি 2 প্রকার: মাক্কি সূরা, মাদানী সূরা। মাক্কি সূরা, মাদানী সূরা। আল্লাহ রাসূলের মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে মক্কা কেন্দ্রিক প্রেক্ষাপটে যে সমস্ত সূরাগুলি নাজিল হয়েছে ওই সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পরে
মদিনা কেন্দ্রিক যে সমস্ত সূরা নাজিল হয়েছে এগুলিকে বলা হয় মাদানী সূরা। কোরআনে মোট 540টি রুকু রয়েছে, 6236টি আয়াত রয়েছে। বিখ্যাত মত হল 6666, 6666টি আয়াত রয়েছে। কোরআনুল কারীমের আয়াতের যে অর্থ রয়েছে এই অর্থের ভিত্তিতে কোরআনুল কারীমের ভিতরে রুকু করা হয়েছে, রুকু। এবং তেলাওয়াতের সুবিধার জন্য কোরআনুল কারীমের ভিতরে মোট 30টি ফারা রয়েছে এবং 7টি মঞ্জিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলি বোঝার তৌফিক যেন এনায়েত করেন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত 88 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। যদি মানব এবং দানব সবাই একত্রিত হয়, কোরআন এমন একটি আশ্চর্য কিতাব, মানব এবং দানব সবাই একত্রিত হয়ে গেলেও কোরআনের মতো একটা কিতাব বানাতে পারবে না, একটা সূরা বানাতে পারবে না, একটা আয়াত বানাতে পারবে না, যদিও তারা একে অন্যকে কি করে, সাহায্য করে। অর্থাৎ কোরআন এমন একটি কিতাব, কোরআনের মতো কোনো কিতাব বানানো, সূরা বানানো, আয়াত বানানো কারো পক্ষে সম্ভব নয়, পরিপূর্ণভাবে অসম্ভব। এটি একটা আশ্চর্য কিতাব। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের ভিতরে এই বিষয়গুলি বলা হয়েছে। আল্লাহ তার রাসূলকে বলে দিচ্ছেন যে রাসূল আপনি বলে দেন, মানব দানব সবাই একত্রিত হয়েও তারা যদি একত্রিত হয়, একে অন্যকে সাহায্য করে, তারপরে কোরআনের মতো কিতাব বানাতে পারবে না। এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ, হাবলুল্লাহ, সিবগাতুল্লাহ। কোরআন হলো আল্লাহর রশি, আল্লাহর রং, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর বক্তব্য। এখানে কোনো মানুষের হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা মিন আনবাইল গায়ব নুহিহা, তিলকা মিন আনবাইল গায়ব নুহিহা ইলাইক মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। এই কোরআন হলো অদৃশ্যের বাণী, অদৃশ্য বাণী। এটা কোনো মানুষের বা কারো মন গড়া কিছু না, এটা আল্লাহর নাজিল করা অজানা বাণী, যেটা মানুষ জানতো না। আল্লাহ তার রাসূলকে বলছে, হে রাসূল, এটা হলো অদৃশ্যের বাণী যা আপনার নিকট নাজিল করা হয়েছে। এটা আপনি নিজেও জানতেন না। কোরআনের মতো কিতাব বানানো আপনার পক্ষে সম্ভব? এটা আপনি নিজেই এটা জানতেন না, আপনার জাতিও এটা জানতো না। এটা আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহ আপনার নিকট নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম কোরআন রাসূলের কথা নয়। কোরআন কার কথা? আল্লাহর কথা। রাসূল, এখানে কোনো রাসূলের কোনো হাত নাই। আল্লাহ যেভাবে নাজিল করেছেন, এই আসমানি বাণী, অদৃশ্য বাণী, আশ্চর্য বাণী, আল্লাহর বাণী, সেভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। ওহী বলা হয় আল্লাহর প্রত্যাদেশ, নবী বলা হয় আল্লাহর বাণীকে হুবহু যারা মানুষের কাছে পৌঁছিয়ে দেন। তারা নিজের মন গড়া কথা পৌঁছান না, আল্লাহর বাণীগুলি পৌঁছিয়ে দেন। তা আমরা বুঝতে পারলাম কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম। হাদিস শরীফের ভিতরে এসেছে, হাকিমের ভিতরে বর্ণিত আছে, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউআযযিবু কলবান ওয়াল কোরআন। রাসূল পাক বলেন, যেই অন্তরের ভিতরে আল্লাহর কোরআন আছে, আল্লাহ পাক তাকে কিয়ামতে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। যেই অন্তরের ভিতরে কি আছে? আল্লাহর
কোরআন আছে, আল্লাহর কোরআন যে অন্তরে আছে, আল্লাহ পাক তাকে কি দিবেন না? শাস্তি দিবেন না কিয়ামত। সুতরাং যারা আল্লাহ পাকের কোরআনের সাথে সম্পৃক্ত ব্যক্তি, তাদের মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করো। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক করলে তার কত মর্যাদা। রাসূল পাক বলেন, কানজুল উম্মালে রয়েছে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিস, আবাদুন নাস আকসারুহুম তিলাওয়াতুল কোরআন। মানুষের ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ, বড় আল্লাহর প্রিয় বান্দা, বড় আবেদ ইবাদতকারী বান্দা ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। মানে কোরআন তেলাওয়াতকারীর চাইতে বড় কোনো বুজুর্গ নাই। বুজুর্গ হইতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। যারা এখনো কোরআন শিখেন নাই, কোরআন শিখে নেন। আমাদের মসজিদের মুসল্লি, আমাদের মানিক সদাগর, উনি বুড়াকালে কোরআন শরীফ শিখছে। এখন উনি বুড়াকালে নিয়মিত কোরআন খতম করে। উনি তো এই বয়সে কোরআন শিখছে, দেখেন বসে রয়েছে উনি। আল্লাহর কোরআন শিখার কি কোনো নির্দিষ্ট বয়স আছে নাকি? কোরআন শিখবেন। যারা এখনো কোরআন জানেন না, এখনো সময় আছে, কোরআন শিখে নেবেন। যেহেতু রাসূল বলেছেন, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোরআন জানে, তার চাইতে বড় বুজুর্গ হতে পারে না। বাংলাদেশে বহুত বুজুর্গ আছে, কোরআন জানে না। মাজারে মাজারে ঘুরে সাদা কি একটা ফরিদান ফিন্দের ভিতর কি একটা দে, তারপরে দরবেশ হয়, কিন্তু কোরআন পড়তে জানে না, সূরা ফাতিহাও জানে না, কত দরবেশ আছে না এরকম? মাজারে মাজারে ঘুরলে বুজুর্গ হয়ে গেছে নাকি? আবাদুন নাস হতে হলে কোরআন শিখতে হবে। আপনি মাজারে মাজারে ঘুরলে হবে না, কোরআন শিখাটা তার থেকে দামি। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিখতে হবে। বুড়া হয়ে গেলে বুড়া আর কি, কোরআন শিখার চেষ্টা করুন, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকে অনেক কিছু হয়। আমাদের সমাজে অনেক নামি দামি লোক আছে, কোরআন জানে না, আছে না এরকম? বড় দলের নেতা, বিরাট দলের নেতা, কোরআন জানে না, সূরা ফাতিহাটাও জানে না। আবার ওয়াজ মাহফিলের ভিতরে বসে হুজুরের ভুল ধরে, আছে না এরকম? কালকে দেখলাম একটা ওয়াজ মাহফিলের ভিতরে বসি বিভিন্ন রকমের ফতুয়া আরম্ভ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরা এগুলি জানে, আলেম ওলামাকে অপমান করতে জানে, কিন্তু নিজে কোরআনের আগা মাথা জানে না, কিচ্ছু জানে না, কিন্তু শুধু মানুষের সাথে দ্বন্দ্ব, খোঁচাখুচি, রেশারেশি, কানাকানি এইগুলি জানে। বিরাট নিজেকে খুব বড় মনে করে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। হযরত আবী উমামা থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুসনাদে আহমদের একটি হাদিস। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কেননা কিয়ামতের দিন কোরআন নিজেই, কোরআন যে শিখেছে, কোরআন যে বুঝেছে, কোরআনের পক্ষে যে ছিল, কোরআন যে তেলাওয়াত করেছে, তার জন্য হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার জন্য সুপারিশ করার জন্য কোরআন নিজেই সুপারিশকারী হিসাবে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে কোরআন সুপারিশ করবে। আমি আগেই ওয়াজ করেছি, নাবালেগ শিশুরা মারা গেলে, ধৈর্য ধরলে তারা সুপারিশ করবে। নবীগণ তাদের উম্মতের জন্য সুপারিশ করবেন। আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবেন। রোজা সুপারিশ করবে, রোজা। আজানের আওয়াজ যতটুকু যায়, গাছপালা, জীব জানোয়ার, বিভিন্ন কীট পতঙ্গ যত কিছু শুনে, এরা মুয়াজ্জিনের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা হাতের রেখার ভিতরে যে তসবিহ পড়ি, এই আঙ্গুলের দাগ, এগুলি সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এখানে যে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছি, এগুলি কিয়ামতের দিন সাক্ষী হবে, সুপারিশ করবে। আল্লাহু আকবার, সাক্ষী হবে। আল্লাহু আকবার।
সুপারিশ করবে। এরকম অনেক সুপারিশকারী আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কবুল করো। জোরে বলি আমিন, আবার বলি আমিন। কিয়ামতের দিন কি আমরা সুপারিশ চাই না? এই যে কালা পাথর হাজারে আসওয়াদ খানায় কাবার গায়ের ভিতরে লাগানো আছে, ওইটার ভিতরে যারা চুমা দিতে পারে, আমিও দিয়েছি আলহামদুলিল্লাহ, আমি দিতে পারছিলাম 2015 সালে। এই পাথরে যারা চুমা দিছে, এই পাথর কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে, কোরআনেও সুপারিশ করবে, রমজানের রোজাও সুপারিশ করবে। নাবালেক শিশুরা, যাদের ছেলেমেয়েরা মারা যায় অল্প বয়সে, ধৈর্য ধরে, তারা সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের দিন এইরকম সুপারিশের উসিলায় যেন আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দেয়, আমিন বলি। যাদেরকে বিপদে আপনি সাহায্য করছেন তারাও সুপারিশ করবে। এক গ্লাস পানি খাওয়াইছেন, টিউবওয়েলের পানি, পাশের বাড়ির পানি নেই, আপনি তারা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আছে না এরকম লোক? পানির ব্যবস্থা করে দিয়েছেন। এরাও কিয়ামতের দিন আপনার জন্য, আপনার পক্ষে বলবে। আল্লাহু আকবার। রাস্তা হাঁটার জায়গা নাই, চলার জন্য রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, এগুলি কাজে লাগবে কিয়ামতের দিন। বলছিলাম আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করলে তাদের মর্যাদা কত বেশি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, বর্ণিত হাদিস রয়েছে, আফজালুল ইবাদাতি কিরাআতুল কুরআন, আফজালুল ইবাদাতি কিরাআতুল কুরআন। কোরআন তেলাওয়াত করা হলো, কোরআন পড়া হলো উত্তম ইবাদত। সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন পড়া। এখানে হাদিস শরীফের ভিতরে দুইটা শব্দ আসছে, তেলাওয়াতুল কোরআন, কিরাআতুল কোরআন। পড়া এবং তেলাওয়াত, পড়া এবং তেলাওয়াতের ভিতরে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। হাক্কা তেলাওয়াতিহি শব্দটি এসেছে কোরআন শরীফ। কোরআনের হক মোতাবেক তেলাওয়াত করতে হবে। হক মোতাবেক কেমনে তেলাওয়াত করবেন? বুঝার চেষ্টা করা, মেনে চলা, ঠিক মতো শুদ্ধ করে পড়ার চেষ্টা করা, না জানলে শিখার চেষ্টা করা, ছেলে মেয়েরা না জানলে তাকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া। এই যে কোরআনের হক, এই হকের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আফজালুল ইবাদাতি কিরাআতুল কুরআন, কোরআন পড়া হলো উত্তম ইবাদত। পৃথিবীতে যুগে যুগে আগত লক্ষ লক্ষ নবী রাসূল যারা এসেছিলেন, তারা সবাই মূলত 4টি কাজ করেছেন। কয়টি কাজ? 4টি কাজ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সমস্ত নবীরা 4টা কাজ করছে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর আয়াত, ওহী, আসমানি কিতাব তেলাওয়াত নবীরা করেছেন। উম্মতদের কাছে কোরআন তেলাওয়াত করেছেন, কিতাব তেলাওয়াত করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং আসমানি কিতাবের শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমাতা, হিকমত, কৌশল, স্ট্র্যাটেজি, বিজ্ঞান, প্রকৌশলের শিক্ষা দিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, সমস্ত নবীরা মানুষের চরিত্র সংশোধন করেছেন, সমাজ সংস্কার করেছেন, রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে এই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই? সুবহানাল্লাহ আস্তে কইলেন। নবীরা সংস্কার করেছেন, তার ভিতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সংস্কার। এখন তো অনেকে রাষ্ট্রের কথা বললে নাক ছিটকায়, হুজুরের কথা এটা কেন কয়? সুলাইমান আলাইহিস সালাম কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিলেন না? দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? সুলাইমান নবীর বাপ না? কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। আমাদের প্রিয় নবী কি ছিলেন?
ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? কথা বলে না। মিশরের নবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন, মানুষের আত্মা সংস্কার করেছেন, পরিবার সংস্কার করেছেন, চরিত্র সংশোধন করেছেন, রাষ্ট্র সংস্কার করেছেন। সব কিছু কিভাবে চলবে নবীরা, সমস্ত নবীরা ছিলেন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নেতা। এই যে আমাদের সমাজের কিছু নেতা মদের ব্যবসা করতে আছে না নেতা? কথা বলেন না কেন? মদের ব্যবসা করার এরকম নেতা নাই? তাদের কিছু অনুসারী আছে, এদেরকে লাগাই রেখেছে বিভিন্ন জায়গায়, তোরা মদের ব্যবসা কর, আমরা লগে আছি। পুলিশের কন্ট্রোল করবার দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন না? পুলিশের লগে আঘাত করে কিছু অনুসারীদেরকে দিয়ে মদের ব্যবসা করেছে, এরকম লোক নাই? এখনো শোনা যাইতেছে। আমাদের একজন ছোট ভাই, মৌরি প্রজেক্ট বাড়ি, মাওলানা আব্দুল্লাহ আল নোমান, এইখানের ছেলে, আমরা খুব আদর করছি যে মাদবারাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের বাগিনা মাওলানা আব্দুল্লাহ আল নোমান, এখানে ওয়াজ করছে তার ভাই মাওলানা এমদাদুল হক নিজামী, যিনি আবু তরফ, বর্তমানে আবু তরফ কেন্দ্রীয় মসজিদের ইমাম। আমি এখানে আনছিলাম ওয়াজ করার জন্য, তার ছোট ভাই। সে হাতকান্দি এলাকায় সদরিপাড়া মসজিদের ইমাম। মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে এই একদিন না দুদিন আগে তার উপরে হামলা করছে, একজন ইমামের উপরে হামলা করছে। মাদকের বিরুদ্ধে বলল কেন? এই জন্য তারা এই কাজটা করছে। তাইলে বোঝা গেল এখনো মদের ব্যবসায়ী। কথা বলেন না কেন? একটু জোরে বলেন না। চাকরি গেলে আমার না যাইব, আমার কমিটি দরকার হলে তৌহিদ হিসাব জানবই। আমরা মদের বিরুদ্ধে কিল্লে কথা কন, আপনারা বয় করতেছেন কেন? বয় করলে তো আমার না বয় করিবার কথা, ঠিক কিনা বলেন না? যে তৌহিদ হুজুর কথা এটা বলতেছে মাদকের বিরুদ্ধে, এই জন্য হুজুরের ইমামতি চলে যাব। আমার না বয় করার কথা, আপনারা সুবহানাল্লাহ বলতে বয় করার, আপনারা কেন জি বলতে বয় করতেছেন? মাদক কি হালাল না হারাম? আল্লাহ বলতেছে এটা শয়তানের কাম। আর মাদকের বিরুদ্ধে বলার কারণে একজন ইমামের উপরে তারা হামলা করলো। আল্লাহ একজন আছে তো নাকি? কথা বলেন না কেন? এটা দূরের ঘটনা না মিয়া। আমার একজন মুসল্লি কদিন আগে ফেসবুকে লিখছে যে আমাদের হুজুররা আশেপাশের এলাকার বিষয় দেখে না, দূরের বিষয় দেখে। উনি আমার প্রিয়, আমি ওনাকে ভালোবাসি। আমরা সব কিছু বলি, সব কিছু চোখে দেখি, ঠিক কিনা বলেন না? একদম চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিই। আমি আমার মুসল্লিদেরকে দেখে দেখে কথা বলি, ঠিক কিনা বলেন না? কোথায় কি হচ্ছে এগুলো আমাদের জানা আছে। যারা বলে না নিশ্চয় তারা ভুল করে না? কথা বলেন না কেন? কোন ইমাম ইসরায়েলের কথা বলে, নিজের দেশের মানুষ মারা যে বলতে হবে না? আপনি চোখে ইসরায়েল দেখতেছেন, ভারত দেখতেছেন, বাংলাদেশে তো চোখে দেখতে হবে। এখানে যদি কেউ কারোকে হত্যা করে, অন্যায় করে, সেটাও আমাকে বলতে হবে নাকি? বলতে হবে না? সব বলতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কিছু বললেন না, এটা তো হবে না। হক কথা লুকাইলে তারা তো বোবা শয়তান। আলোচনার বিষয় ছিল কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করলে আল্লাহ পাক তার মর্যাদা কি বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়? বলেন। আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। তো সমস্ত নবীরা কয়টা কাজ করেছেন বলেন না? 4টার ভিতরে একটা হলো কোরআন তেলাওয়াত, আসমানি কিতাব তেলাওয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতিক। সুতরাং এই কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিসে বলেছেন, মান আকরামা হামিলুল কোরআন ফাকাদ আকরামাল্লাহ। মান আকরামা হামিলুল কোরআন ফাকাদ আকরামাল্লাহ। যারা কোরআনের হাফেজকে ইজ্জত দেয়, কোরআনের আলেমকে ইজ্জত দেয়, কোরআনের ছাত্রকে ইজ্জত দেয়, কোরআনের পক্ষে যারা আছে তাদেরকে সমর্থন করে, আছে না এরকম লোক? যারা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআনের মুফাসসিরকে ইজ্জত দেয়, কোরআন বহনকারী, কোরআনের বক্তা, এদেরকে ইজ্জত দেয়। ফাকাদ আকরামাল্লাহ, সে যেন আল্লাহর ইজ্জত দিল। কারে? কোরআনওয়ালার ইজ্জত দেওয়া মানে বলেন কারে? আল্লাহর ইজ্জত দেওয়া। অন্য হাদিসে আছে যারা বুড়া মানুষের ইজ্জত দেয়, বুড়া মানুষ, সম্মানিত মানুষ, বয়স্ক মানুষ, বড় ভাই, বড় বোন,
আব্বা, দাদা, নানা, শ্বশুর, শাশুড়ি, এরা বড় না? বয়স্ক যারা, মুরব্বী, এলাকার মুরব্বী, বাপের সমবয়সী, কিতাব এসছে যারা বয়স্কদেরকে ইজ্জত দেয় তারা যেন আল্লাহর ইজ্জত দেয়। তুমি যখন কোনো মুরব্বীদেরকে ইজ্জত দিবা, বড়দেরকে ইজ্জত দিবা, সম্মানিত ব্যক্তিদেরকে ইজ্জত দিবা, আলেম ওলামার ইজ্জত দিবা, তুমি যখন বুড়া হইয়া যাইবা, একদিন তুমিও হয়তো বুড়া হবা। তুমি যেদিন বুড়া হইয়া যাইবা সেদিন লোকেরা তোমার ইজ্জত দিবে। তুমি যদি সম্মানিতদেরকে ইজ্জত দাও, তুমি যখন বুড়া হইবা তখন লোকদেরকে আল্লাহ তোমারও সম্মান করার জন্য মনের ভিতরে কি আগ্রহ, সম্মানবোধ, দায়িত্ববোধ লোকদের মনের ভিতরে দিয়ে। আপনি যদি ইজ্জত না করেন আপনারা কি ইজ্জত করবে কেউ? আমার ওস্তাদ জোরারগঞ্জ সাব রেজিস্ট্রার মসজিদের এখন যে ইমাম আছে উনিও আমাদের খুব আদরের, মাওলানা নুরুল ইসলাম সাইদ। আমরা তাকে ছোটবেলা থেকে খুব আদর করছি। বর্তমান ইমামকে চিনেন তো আপনারা? ভালো ভালো আলেম, হাফেজে কোরআন, অনেক বড় আলেম। ওনার আগে যিনি ছিলেন তিনি আমার ওস্তাদ ছিলেন, মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। তিনি বিভিন্ন জায়গায় একটা ঘটনা বলতেন যে ছেলে বাপেরে লাঠি নিয়ে দৌড়াইতেছে। কে দৌড়াইতেছে? ছেলে। এরকম ছেলে নাই বাংলাদেশে? কথা বলে না। আর আপনার আশেপাশেও তালাশ করলে পাবেন নাকি? নাই। ছেলে লাঠি নিয়ে বাপকে দৌড়াইতেছে। তো দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর নিয়ে যাওয়ার পরে বাপ বলতেছে, এই ছেলে দাঁড়া, আর দৌড়াইস না, আর দৌড়াইস না, আর দৌড়াইস না, একটু থাম। কেন? কই যে আমি আমার আব্বারে এতটুকু দৌড়াইছিলাম। বুঝেন না মানে কথাটা? বাপে ছেলেরে কি কয়? হ্যাঁ, আমিও আমার আব্বারে, তুই আমারে যুদ্ধ দৌড়াই আনছস, ইদ্যুৎ দৌড়াই আনছিলাম। তুই যদি আমার আরো বেশি দম বাস, তোর ফলাও তোরে কি আরো বেশি দম পাইব। এই জন্য আমার মনে হইলো যে আমি আর আব্বারে ইদ্দুরে আনছিলাম দম্বাই। কথা বুঝে যান না? বুঝেন, ভালো করে বুঝেন। একই কথার ভিতরে বহুত কথা আছে, বহুত কথা আছে। বেশি ওয়াজ দরকার নাই, এটাকে ভালো করে হৃদয়ঙ্গম করেন। আজকে আমি একটা 15 মিনিটে আলোচনা শেষ করব বলেছিলাম, তখনই শেষ করব। আলোচনা যদি একটু কম করি আমার পরিশ্রম কম হবে না? কথা বলেন না কেন? আমার পরিশ্রম কম হবে। আমার এখন 56-57 বছর বয়স। বহু বছর অনেক লম্বা ওয়াজ আমি অনেকদিন করেছি আপনাদের সামনে। এখন যদি একটু কম করি আমার নিজের লাভ। লাভ কি? আমার পরিশ্রম কম হবে এবং আপনারা তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবেন, সেটা একটা বিষয়। কারো কেউ কেউ আবার বিয়ে টিয়ে খেতে নাকি দেরি হয়ে যায়, ঠিক কিনা বলেন না? আমার কাছে এরকম বিভিন্ন সমস্যা আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। তা আমি সব কিছু চিন্তা ভাবনা করেছি। আমাদের এমনি নির্ধারিত সময় 1:20 ছিল, আমাদের এখানে 1:20 পর্যন্ত আলোচনা। তারপরেও আমি আমার নিজ দায়িত্বে আরও 5 মিনিট গত শুক্রবারে কি কমিয়ে ফেলেছি, আমার কমিটিকে জানিয়ে যে আরও কমিয়ে দেব। এখন থেকে 1:15 ভিতরে আমাদের আলোচনা কি শেষ হবে। আপনারা এখন থেকে কি দেরি করিয়ে আসবেন না তাড়াতাড়ি? কথা বলেন না? তাড়াতাড়ি। খুতবার একটু আগে দিয়ে আসলে হবে না। এই যে এতক্ষণ যে কথাগুলি বলে ফেলছি, যারা এখন আসতেছেন তারা অনেকে কথাগুলি শুনেন নাই। একটু তাড়াতাড়ি আসবেন, তাহলে লাভ হবে। তাহলে কোরআনওয়ালাকে ইজ্জত দেওয়া মানে কি? আল্লাহকে ইজ্জত দেওয়া। আপনি যদি কোরআনওয়ালাকে ইজ্জত দেন, সম্মান দেন, তাহলে এমন একটা সময় আসবে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সম্মান করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের নাম হইল কোরআন। কি নাম? কোরআন, ফুরকান, কত সুন্দর সুন্দর নাম। কোরআন, কোরআন মানে কি? যেই কিতাবটা মুসলমানদের জন্য সব সময় দরকার, পড়া দরকার, মানা দরকার, বোঝা দরকার, সর্বাধিক পঠিত কিতাব। কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে আর আছে নাকি? পৃথিবীতে বহুত ধর্মগ্রন্থ আছে, বাইবেল,
ত্রিপিটক, জিন্দাবেস্তা, মহাভারত, রামায়ণ আছে না এরকম বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, কিন্তু কোরআন আসমানি কিতাব, সত্য কিতাব, এটা পৃথিবীর সর্বাধিক পঠিত একটি কিতাব। এটা আমাদের নিত্য পাঠ্য গ্রন্থ। আরেকটা হলো ফুরকান। ফুরকান মানে কোরআন আপনাকে ন্যায় অন্যায়, ভালো মন্দ, আসল নকল, ঠিক বেঠিক, সঠিক আর নির্ভুল এবং ভুল, এই পার্থক্যটা যে কিতাবে করে তাকে আরবিতে বলা হয় কি? ফুরকান। বলেন না কি বলে? ফুরকান কেন বলে? কোরআন ছাড়া আপনি ভালো মন্দ, ন্যায় অন্যায়, আসল নকল, সত্য মিথ্যা বুঝতে পারবেন না। এজন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। আমি আজকেই মোবাইলের ভিতরে একটা লেখা দিয়েছিলাম, ইসলামকে দিয়ে আপনার নিজেকে দিয়ে ইসলাম মাপবেন না, ইসলাম দিয়ে আপনাকে মাপেন। কথা বুঝেন না মনে হয়? আমরা কি কোরআনকে আমাদেরকে দিয়ে মাপবো নাকি কোরআন দিয়ে আমাদেরকে মাপতে হবে? হ্যাঁ, কোরআন দিয়ে নিজেকে মাপতে হবে। আপনারও দিয়ে কোরআন মাপা হবে না। আপনার মন গড়া কোরআনের সাথে আপনি একটা বলে দিলেন কোরআনের নাম দিয়ে, এটা হবে না। কোরআন দিয়ে আপনাকে যাচাই করতে হবে। আপনাকে দিয়ে কোরআন যাচাই হবে না, ফির দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে ফির যাচাই হবে। ঠিক কিনা বলেন না? ফির দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে ফির যাচাই হবে। মুক্তি দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে মুক্তি যাচাই হবে, কোরআন হাদিস দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিনা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা কি? রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস যদি তোমরা মজবুতভাবে ধরে থাকতে পারো তাহলে তোমরা বিপদগামী হবে না। আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের বুজুর্গি, আমাদের সফলতা, আমাদের কল্যাণ সব কিছু আল্লাহর কোরআনের পথে। কোরআন হলো আখিরাতের জানালা। আপনি কোরআন ছাড়া আখিরাত বুঝবেন না। আর আখিরাতের প্রতি ঈমান, আখিরাতকে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি গুনার কাজ করতে পারেন না। আখিরাতে কোন গুনাহের কি শাস্তি হবে এই কথাগুলি কিন্তু কোরআনে আছে নাকি নেই? এই জন্য যারা মুহাক্কিক বুজুর্গ বান্দা, দার্শনিক, তারা বলেছেন কোরআন হলো আখিরাতের জানালা। কোরআন কি? আখিরাতের জানালা। আমাদেরকে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করো। জোরে বলি আমিন। আজকে গোটা পৃথিবীব্যাপী ত্রাহি ত্রাহি অবস্থা, দুর্দশা, নানা রকমের বালা মুসিবতে আমরা ডুবে আছি। এর কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে আছি। একটু আগেই আমি মাদক নিয়ে কথা বলেছি। মাদক কি বাংলাদেশের একটা বড় সমস্যা না? কথা বলেন না কেন? আমরা কি মাদকের পক্ষে? যারা মাদক কারবারিদেরকে লালন পালন করে আমরা কি তাদেরকে প্রশ্রয় আশ্রয় দেব? প্রশ্রয় আশ্রয় সমর্থন দেব না। কারা কারা? নারায়ে তাকবীর, হাত নামাই। আমরা কি মাদককে হ্যাঁ না না? এই বিষয়টি আজকে আমার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল, আমি বেশি বলতে পারিনি। আসুন আমরা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। বলি সবাই, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের মায়েরা চরিত্রহীন হয়ে গেছে, সমাজ অধঃপতনে নেমে গেছে। একজন মা দেখলাম তার নিজের বাচ্চাদেরকে নিজে হত্যা করি, তারপরে আবার কান্দের। সমাজ কত নষ্ট হয়ে গেছে। নিজের মা কি নিজের সন্তানকে হত্যা করা এটা কি সাধারণ কথা? হত্যা তো করছে, আবার দেখলাম যে এটার জন্য কি সে কাঁদতেছে। কি অভিনয়, কি ছলনা, ললনার ছলনা, ললনার ছলনা। আহারে ললনা, তুমি মা, মা কিভাবে এত নিকৃষ্ট হতে পারে? সমাজ কত নষ্ট হয়ে গেছে। আরেকজন মা স্বামীর সাথে গোসা করে নিজের বাচ্চাকে 40,000 টাকা বিক্রি করি জুতা কিনের, মোবাইলও কিনছে না। মানে চরিত্র কত নষ্ট। এগুলি সত্য হইলে তো মারাত্মক, এগুলি যেন মিশা হয়। আমিন কোন? মিশা হইলে বেশি বালা, ঠিক কিনা বলেন না? আর যদি সত্য হয় তাহলে ভয়াবহ ব্যাপার এটা।
এর কারণ হচ্ছে আমরা আল্লাহ পাকের কোরআনের সাথে সম্পর্ক করতে পারিনি। একজন বাপকে মেয়েকে ল্যাপটপ কিনে দেয় নাই, এই জন্য আপন মেয়ে ঘুমন্ত বাপকে কি কোবাইতে 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 শেষ করে দিয়েছে। এই আহত বাপ হাসপাতালে গিয়ে বলতেছে পুলিশকে, হে পুলিশ ভাই, আমার মেয়েরে ধরিয়েন না। আহারে বাপ, বাপ কি জিনিস? আমার মেয়েকে যদি ধরে নিয়ে যান, আমার মেয়ে পরীক্ষা ফেল করবে, মানুষ হতে পারবে না, চাকরি করতে পারবে না, বড় হতে পারবে না। আমি যদি বেঁচে থাকি, আগামীতে আমি আমার মেয়েরে কি কিনে দেব? ল্যাপটপ কিনে দেব। আমার মেয়েরে আপনারা ধরিয়েন না। এবং আমি যদি মরে যাই, আমার 40,000 টাকা ঘরের ভিতরে জমানো আছে, আমার মেয়েকে বলিয়েন ওই টাকাটা দিয়ে সে যেন কি, এর নাম হলো বাপ। এই জন্য বাপকে বলা হয় বটবৃক্ষের ছায়া। বটবৃক্ষের বলেন না, সেই বাপের উপর আক্রমণ হচ্ছে। আমাদের সমাজ কি ভালো অবস্থা আছে না নষ্ট হয়ে যাচ্ছে? কিছু মাইয়াওয়ালা দেখলাম বর্তমান প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করছে, ইসলামের কারণে, ধর্মের কারণে নাকি নারীদের অধিকার নষ্ট হইতেছে, তাদেরকে জেনা করার অধিকার দিতে হবে। নাউযুবিল্লাহ করতেন না, তাদেরকে কর্মী হিসাবে যৌন কর্মী, নাউযুবিল্লাহ করতেন না, যৌন কর্মী মানে কি? মানে জেনাকে বৈধ হিসাবে ঘোষণা দিতে হবে। আমরা কি এটা মানি? জেনাকে কি হ্যাঁ না না? আমরা প্রধান উপদেষ্টা, বর্তমান উপদেষ্টা মণ্ডলীর প্রতি আমাদের পক্ষ থেকে আমরা দাবি দিচ্ছি, খবরদার, খবরদার, হুঁশিয়ার হয়ে যান। এইরকম কোনো দাবি যাতে আপনারা মেনে না নেন, এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।